বাজে, মারকুনি থেকে আমরা নেক্সট প্যান্ডেলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে ষষ্ঠী, এখন 10:30 বাজছে। আমরা মানে কালকে রাত্রি 12টা পর্যন্ত ঘুরেছি, তারপরে বাড়ি এসে ঘুমোতে নিতে আমাদের 1টা-1:30 বেজে গেছিলো। এতক্ষণে সেই জন্য ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে এখন খাচ্ছি এটা প্রোটিন স্মুদি, আর তার সাথে এই যে আলমন্ডস আছে আর কিছু সিডস আছে। এই আলমন্ডগুলো রাত্রেবেলায় ভিজিয়ে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিই, কিন্তু ভেজাতে ভুলে গেছি। এখন আপাতত শুকনোই খাচ্ছি। এই হচ্ছে ব্রেকফাস্ট। এরপরে কি প্ল্যান এখনো কিছু মানে ডিসাইড হয়নি, কি করব, কি দুপুরে লাঞ্চে কি হবে, বা ঘুরতে টুরতে কোথায় যাব, এখন পুজো দেখতে যাব কোথায়, কিছু প্ল্যান হয়নি। আগে ব্রেকফাস্টটা করি, তারপর দেখি কি করব। আমাদের বাড়ির আশেপাশে কোনো পুজো হয় না, মানে হয় এটা ফ্ল্যাট, তো এই গলিটাতে কোনো পুজো নেই। ভিতরে কয়েকটা পুজো হয়, সেগুলো পাড়ার পুজো। আর আমি একটু পুজো এনজয় করতে খুব ভালোবাসি, মানে পুজো দেখতে। ছোট থেকে গ্রামে বসে যেহেতু শুধু পুজোই দেখেছি, বাড়ির সামনের পুজোটা মানে আমাদের পাড়ার মন্দিরে, তো আমার ওরকম পুজো বসে বসে দেখতে খুব ভালো লাগে। কিন্তু এখানে নেই সেরকম যে তাহলে কি সকালবেলা স্নান করে একটু শাড়ি টাড়ি পরে একটু পুজো দেখতে যেতাম। আশেপাশে কোনো গানও শোনা যাচ্ছে না, মানে কাছে নেই কিছু। ষষ্ঠী স্পেশাল রান্না বান্না কমপ্লিট। চলো দেখাই মেনুতে কি কি আছে। মেনুতে আছে বাসমতি চালের ভাত, এখানে আলু পোস্ত, মুগের ডাল, আর এখানে ডিম কষা আর পটল ভাজা। তবে ডিমের জায়গায় মাছ হলে একদম পারফেক্ট হতো, কিন্তু আগে থেকে তো কিছু প্ল্যান করিনি। রান্না শুরু করলামই প্রায় 11টা সাড়ে 11টায়, সেই জন্য মাছের জায়গায় ডিম। এবার স্নান করি, তারপর খাওয়া দাওয়া করবো। ঠান্ডা লেগে যাবে না? সকালবেলা অলরেডি বাঁ দিকে কানটা একটু ব্যথা ব্যথা করছিল, কালকে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছি না, তাই বুদ্ধি বুঝছে। তবে কোথায় গেল? তো তুই লাগিয়ে দে ভালো করে। আমি পারি না। তাহলে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিস কিসের জন্য? তাড়া নেই সেটা জানাচ্ছি, যত্ন করে একদম। কোনো তাড়া নেই নি। আলাদাই। এখন 8:45 বাজছে। সারা সন্ধে বসে বসে ডিসাইড করছিলাম কি কোথায় যাব। তো ফাইনাল হলো যে যাই একটু দুর্গাপুরের ঠাকুরগুলো দেখে আসি। তারপরে তো বেশ খানিক্ষণ বসেছিলাম জামা কাপড় ডিসাইড করতে যে কি পরবো। যতগুলোই পরছি সব লুজ হচ্ছে, মানে আমি আগে এম সাইজ পরতাম, এখন এমগুলো আমার সব লুজ হচ্ছে, এখন সব এস লাগছে। তো অনেক কিছু অল্টার করাতে হবে, এরকম একটা অবস্থা হয়েছে। তো এই যে শার্টটা কিনেছিলাম লুজ, তো এইটাই খুলে পরে নিলাম। দিয়ে ভেতরে একটা ট্যাঙ্ক টপ পরেছি, আর নিচে একটা হোয়াইট লেগ জিন্স পরেছি। এই হচ্ছে আজকের ড্রেস। আর তার আগে বসেছিলাম একটু নেল পালিশ পরতে, যেটা অলরেডি ঘেটে গেছে আমার। তো যাই হোক, আজকে এই হচ্ছে আমার লুক। এই যে সেম হাতে আমার ঘড়ি আর নোয়া, আর এই হাতে দুটো ব্রেসলেট পরেছি। আজকে টপসগুলো একটু অন্য পরেছি, আর গলায় একটা এরকম চেইন পরেছি। আর মুখে মেকআপ বলতে একটু মাস্কারা লাগিয়েছি, একটু ব্লাশ আর একটু লিপস্টিক। সো এই হচ্ছে আজকে আমার আউটফিট। চলো বেরোই এবার আমার সাথে সাথে। চলো তোমাদেরকে একটু দুর্গাপুরের ঠাকুর ঘুরিয়ে দেখাবো। চুলটাকে পিছনে আমি এরকম একটা গাদা দিয়ে দিলাম, দিয়ে হেলমেটটা পরবো। যেই মণ্ডপের সামনে নামবো তখন চুলটা খুলে নেবো। আবার নাহলে এই বাইকে যাবো তো পুরো চুলটার নিচে জোর ধরে যাবে।
ভালো। জিলিপি রাবড়ি ওগুলো বেকার, জিলিপিটা কথা হবে। জিলিপি রাবড়িটা সত্যিই বেকার, জিলিপিটা তাও ওকে। এখন 9:15 বাজছে, আমরা রানীগঞ্জে আছি, এখনো দুর্গাপুর পৌঁছয়নি। খুব খিদে পেয়ে গেছে, তাই রানীগঞ্জে ফেমাস যে লিটির দোকানটা আছে ওইখানে এসে আগে একটু লিটি খাচ্ছি। এটা খাই তারপর বেরোবো। সাইজটা ছোট করে দিয়েছে আর টেস্টটা মনে হচ্ছে আরো ভালো। হ্যাঁ, আগের বারে থেকে টেস্ট আমারও ভালো লাগছে। মনে হচ্ছে না দুটো নিয়ে আসলে টেস্টটা কি হয়েছে বলতে, আগের বারে বড় ছিল, সেই বেসিসে আমরা নিলাম। তবে বেশ মনে আর খেতে অত কাজ লাগেনি যতটা সুনাম করেছিল। পুজোর সময় ভিড় কম তো, দিয়ে তো বাচ্চাদের বড় মাছ হলে অন্য সময় একটু কম ডোলাই দিয়ে। হ্যাঁ, এখন দেখলে ডুবিয়ে আর রেখেছিল। ভিতরে ওদের মশলাটা খুব সুন্দর আছে। লিটিটা জাস্ট দারুণ বানিয়েছে, এক প্লেটে দুটো করে থাকে তো অনেকটা বড় বড় থাকে। তো আগের বারে খেয়েছিলাম যখন, ওই জন্য জয়কে বললাম যে এক প্লেটে নিয়ে একটা করে খাই, তারপর অন্য কোথাও কিছু খাবো। এত ভালো বানিয়েছে, একটা করে খেয়ে আবার ইচ্ছা করলো, তো জয় আরেক প্লেট আনতে গেল। হ্যালো, এখন 9:45 বাজছে, এখন আছি আমরা গোপাল মাঠে। ফার্স্ট প্যান্ডেলটা জাস্ট দেখে এলাম গোপাল মাঠে, এবার নেক্সট কোথায় যাই দেখি। চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেল দেখতে, এটা হচ্ছে চতুরঙ্গ।
প্রচন্ড ভিড় বাট দুর্দান্ত ছিল বল। মানে লাইন দেওয়াটা ওয়ার্ড ছিল, দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে তো হ্যাঁ দাঁড়ানোটা ওয়ার্ড ছিল। এখন 12:10 বাজছে। ইস এখন 12:30 বাজে। 12:30টার সময় আমরা আইসক্রিম খাচ্ছি। আমারটা একটু ছাড়িয়ে দে। এটা বাটারস্কচ নয় তো? বটে? উপরেরটা খুলে দে। ওই দেখ ওখানে ছিল রাস্তাতে। জল ছিল ভালো হাত
আমাদের কটা প্যান্ডেল দেখা হলো? 5টা না? গুনছি, ঠিক মনে করতে পারছি না। 5টাই মনে হচ্ছে। মোট কথা এখন আমরা আছি মার্কনির বাইরে। 12:30 বাজছে এখন, রাত্রি 12:30। আমরা এখন আইসক্রিম খাচ্ছি। এখন আমাদের চেকলিস্টে 4-5টা আছে, তারপর আমরা বাড়ি যাব, তাই তো? এখন 1:08 বাজে। মার্কুনি থেকে আমরা নেক্সট প্যান্ডেলে এসেছি। আসার পথে গুগল ম্যাপ আমাদেরকে একটা এমন পথ দেখিয়েছে, জয় ওইদিকে ঢুকেছে। পথটা তো এর আগে আমি ভিডিওতে অ্যাটাচ করব, দেখতে পাবে। মানে এত ভয়ঙ্কর, আমি তো হার্ট অ্যাটাকই করে যেতাম। হাফ রাস্তা গিয়ে মানে তখন মনে হচ্ছে গাড়ির চাকাটা বসে যাবে, দিয়ে ভয়ে আমরা আবার ঘুরিয়ে নিয়ে পালিয়ে এলাম। একটা জনপ্রাণী নাই, মনে হচ্ছে যেন একবারে কি না হচ্ছে তার ঠিক নেই। যাই হোক, চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে। এখন 1:20 বাজছে। এখন আমাদের মোটামুটি 4টে ঠাকুর দেখা বাকি। মানে বাড়ি যেতাম ভোরবেলা, মানে সকালবেলায় হয়ে যাবে প্রায় মনে হচ্ছে। কারণ এই দুর্গাপুর থেকে আসানসোল ফিরতেও তো 1 ঘন্টা লাগে নাকি? মানে এখন তো হ্যাঁ, তারপরে 1:20 তো বেজেই গেল, মানে সকালবেলা।
এখন 2টো বাজছে, এখন আছি আমরা সিটি সেন্টারে। এই যে পিছনে প্যান্ডেলটা এখনই দেখে এলাম, এখনো আর বোধহয় 2টো বা 3টে মতো দেখা বাকি আছে। এখন 3টে বাজছে, এসেছি আমরা লাস্ট প্যান্ডেলে। আর একটা যেতাম, কিন্তু ওটা উল্টো দিকে 15-16 কিলোমিটার যেতে হবে, তাই ওটা বাদ দিলাম। এইটা দেখে এরপরে যাব বাড়ি। এটা অ্যাকচুয়ালি আগেই আসতাম, কিন্তু আমরা রাস্তাটা ঘেঁটে ফেলেছিলাম, সেই জন্য যাওয়ার পথে এটা দেখে বাড়ি যাবো তারপর। এখন প্রায় 3:30 বাজছে, আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট। আর আমার ফোনে 5% চার্জ আছে। এবার বাড়ি ফিরবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।